উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেও পদত্যাগপত্র গৃহীত না হয় আরও 5 আসনে বিএনপি প্রার্থীরা লড়তে পারছেন না। ময়মনসিংহ 8 এবং রংপুর 1 আসনে ভোটে থাকতে পারছে না স্বতন্ত্র দুই প্রার্থী। তাদের প্রার্থিতা স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এর আগে আরও 6 আসনে বিএনপির প্রার্থিতা স্থগিত হয় আপিল বিভাগে। স্থানীয় সরকার আইন অনুযায়ী উপজেলা অথবা পৌরসভা চেয়ারম্যানেরা পদত্যাগ করার পর তা গৃহীত না হওয়া পর্যন্ত অন্য কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। একই সঙ্গে লাভজনক পদে থেকে নির্বাচন করার উপরের বিধিনিষেধ রয়েছে সর্বোচ্চ আদালতে। আইনি এই বিধানের কারণে জামালপুর 4 আসনে শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মুসলিম উদ্দিনের প্রার্থিতা স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া জয়পুরহাট 1-এ ফজলুর রহমান, ঝিনাইদহ 2 আসনে আব্দুল মজিদ ও রাজশাহী 6 আসনে আবু সাইদ চাঁদের প্রার্থিতাও স্থগিত হয়েছে। তারা সবাই বিএনপির প্রার্থী ছিলেন। ময়মনসিংহ 8 আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান এবং রংপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামানও ভোটে থাকতে পারছেন না। এই 3 জনের প্রার্থিতা এবং তাদের মনোনয়ন বৈধতাকে চ্যালেঞ্জ করে ওই 3টি আসনের যারা আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী, তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। যদিও আদালত আজকে রুল এবং তাদের মনোনয়নের বিষয়ে 3 মাসের স্থগিতাদেশ দিয়েছে। এছাড়া আরও 4 আসনে প্রার্থিতা পরিবর্তনের নির্দেশ দিয়েছে আদালত। নাটোর 1-এ কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে বিএনপির কামরুন নাহার শিরিন, বগুড়া 3 আসনে বিএনপির আব্দুল মুহিত তালুকদারের পরিবর্তে একই দলের মাসুদা মমিনকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে হাইকোর্ট। এছাড়া নওগাঁ 1 আসনে বিএনপির সালেক চৌধুরীর পরিবর্তে একই দলের মোস্তাফিজুর রহমান এবং মানিকগঞ্জ 1 আসনে বিএনপির এস.এ. জিন্নাহ কবিরের পরিবর্তে খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউকে প্রার্থী করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যেহেতু পরিবর্তনের চিঠি দিয়েছে, সেই পরিবর্তনের চিঠিতে মিনিংফুলি তারা ক্লারিফাই করে বলে না পূর্বের যে মনোনয়ন দেওয়া ছিল সেটা আসলে যাকে দেওয়া ছিল সেটা সঠিক না, আমি অমুককে প্রথম নমিনেশন দিয়েছিলাম। এটার মধ্যে আসলে বিশ্লেষণের অনেক ইস্যু আছে। এর আগে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় আরও 6 উপজেলা ও পৌর চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল হয় আপিল বিভাগে। তারা সবাই বিএনপির প্রার্থী ছিলেন। এদিকে সিলেট 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমেদ মজুমদারের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছেন জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।